হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ আমি রাস্তায় আছি। আমি একা না, আমি রঙ্গলি আর ওর বড় আছে। যাচ্ছি কোথায় বলো তো? আমার বাপের বাড়ি। শীতলা পূজা আছে, তাই ওখানে যাচ্ছি। শ্বশুরমশাই অসুস্থ বলে কোথাও যাওয়া হয় না, বাবার বাড়িও যাওয়া হয় না, তাই মা বারবার ফোন করে আসতে বলছিল। আমিও যাব না বলছিলাম। আমার ছেলে বলল, মা অনেক দিন কোথাও যাওনি তো ঘুরে এসো। তাই রঙ্গলিদেরকে নিয়ে সাথে করে একটু ঘুরে আসলাম বাপের বাড়ি থেকে। তো বাপের বাড়ি যাচ্ছি, রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর গাছপালা, কত রকম দেখতে দেখতে যাচ্ছি। তোমাদের সাথে ওর জন্য শেয়ার করলাম যে তোমাদেরও ভালো লাগবে। তো দেখে ভিডিওটা দেখে কেমন লাগলো কিন্তু বলবে অবশ্যই। সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। তো বাপের বাড়িতে এখনও রাস্তায় আছি, যে এখনও পৌঁছায়নি। আমি কিন্তু 5 বছর এই শীতলা পুজোতে যাইনি। শ্বশুরমশাই অসুস্থ, ছেলেও অসুস্থ হয়েছিল বলে যেতে পারিনি। তো 5 বছর পরে এই পুজোটাতে যাচ্ছি। আর বাপের বাড়ি যাচ্ছি মানে খুব আনন্দ হচ্ছে, ভালোও লাগছে, কিন্তু তার মাঝখানে আবার একটু খারাপও লাগছে। গিয়ে আবার চলে আসতে হবে বিকালের দিকে, ওই ঘন্টা 2-3 জন্য যাচ্ছি। তাও কিন্তু খুব আনন্দ হচ্ছে। মেয়েদের বাপের বাড়ি যাওয়া মানে খুব ভালো লাগে। আর এইখানটা দেখো কামারপুকুর। কামারপুকুরে এই জায়গাটায় মেলা হচ্ছিল কদিন আগে। দোলের আগের দিনকে এই মেলাটা উঠে গেল। দেখতে পাচ্ছ বড় মেলা হয় কিন্তু কামারপুকুরে। আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন স্কুল। এটা একটা এই মিশন স্কুলে অনেক ছাত্রছাত্রী পড়ে। দেখো ওই যে লেখা আছে, এখানে রঙ্গলির ছেলেও পড়েছে। কত বড় স্কুলটা দেখতে পাচ্ছ। তো দেখো যাচ্ছি, আর প্রচুর রোদ ছিল, খুব গরম লাগছিল, গরম লাগছিল, ভালোও লাগছিল না। তবুও বাপের বাড়ি যাচ্ছি মানে খুব আনন্দই হচ্ছিল। বাইকে করে যাচ্ছিলাম, ভয় ভয় লাগছিল, আমি বাইকে বেশি চাপতে পারি না। তো আমার বাবার বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি গেলেই বাবার বাড়ি পৌঁছে যাব। তো তোমরা বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না, সবাই কিন্তু পুরোটা দেখো। আমি কম ভিডিও ছাড়ি, বড় ভিডিও খুব কম ছাড়ি, তাই তোমাদের কাছে একটা অনুরোধ রইল, তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করে যাবে না কিন্তু। আর দেখবে, তোমরা দেখলে কিন্তু খুব ভালোও লাগবে। এত প্রাকৃতিক সৌন্দর্য না, খুব ভালো লাগবে। এই গাছপালা, গ্রামের পরিবেশ খুব সুন্দর লাগবে দেখতে। তাই তোমাদের কাছে বারবার বলছি, তোমরা কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না, পুরো ভিডিওটা দেখো। একটা কালী মন্দির, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার বাপের বাড়ির কাছাকাছি আর কি জায়গাটা। তো এখনও যাচ্ছি, এখনও যেয়ে পৌঁছায়নি। ওই যে কালী মন্দিরটা দেখালাম না, ওই কালী মন্দিরটার পেছন দিকে আমার ছোট বোনের শ্বশুর বাড়ি, বুঝেছো? আর এই যে দেখছো এই বাড়িটা আমার একটা বান্ধবীর বাড়ি। তো তোমাদের সাথে দেখাতে দেখাতে যাচ্ছিলাম, কলা গাছগুলো কত সুন্দর লাগছে, তার মাঝখানে এত রৌদ্র, এত গরম লাগছিল, কিন্তু তবুও ভালো লাগছিল। মানে কি বলবো, এত রোদ গরম ছিল সেদিনকে। এখন প্রত্যেক দিনই রোদ গরম চলছে, তো সেদিনকেও ছিল। কারণ আমরা দুপুরে 12:30টার দিক করে বেরিয়েছিলাম, সকালের দিকে বেরোতে পারিনি। সকালের দিকে বাড়ির সব কিছু কাজ টাজ করে সব গুছিয়ে টুছিয়ে ওই কয়েক ঘন্টার জন্য গেছি। কষ্ট করে হলেও যে তবু যাবো এরকম আর কি, মানে তো নইলে তো যাওয়াই হয় না। তো তাই তোমাদেরকে বলছি বন্ধুরা, কেউ যেন ভিডিওটা স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। আর লাইক কমেন্ট সবাই করবে, করে জানিও যে কীরকম লাগলো ভিডিওটা। তো আমি বাপের বাড়িতে যাবার পরে তোমাদেরকে দেখাবো কি কি করলাম। তো দেখো এখানে একটা স্কুল আছে বড়, থমাস স্কুল। এই স্কুলটাতেও প্রচুর ছাত্রছাত্রী পড়ে। আমার এটা বাপের বাড়ির কাছাকাছি, অনেকটা এরিয়া জুড়ে এই স্কুলটা। তো আমি আবার বাপের বাড়ি রাস্তাতে আবার নেমে যাব। এই যে বাঁকছি, মেন রোড থেকে যেতে হয় তোমার হেঁটে হেঁটে হচ্ছে 10 মিনিট কি 15 মিনিট লাগে, বাইকে বেশিক্ষণ
লাগে না, হাঁটলে 10-15 মিনিট লাগে। তো এই যে দেখো ঢুকছি আমার বাপের বাড়ির রাস্তায়। এখন রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর করে দিয়েছে, আগে এত সুন্দর থাকেনি রাস্তাগুলো, এখন পুরো ঢালাই করে দিয়েছে। এখানটা একটা মন্দির আছে, মনসাসন আছে, তা বলি একটু দাঁড়িয়ে কটা রিলস ভিডিও বানাই, তারপরে আবার যাব। সেই জন্য ওখানটায় নেমে কটা রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম আমি আর রঙ্গলি দুজনে মিলে। যে বাইরে যেহেতু রিলস ভিডিও বানানোই হয়নি, তো একটু বানিয়ে নিই, ওগুলো ইনস্টাগ্রামে দেবো বলে। এখানে একটা মন্দিরও আছে, ঠাকুরের মন্দির না, গাছতলাতে ঠাকুর আছে, পীঠ ঠাকুরের আর কি। তো দেখো দেখতে কেমন ভালো লাগছিল। আবার বেরিয়ে পড়লাম রাস্তাতে। তো আমার বাপের বাড়ির কাছাকাছি একদম পুরো চলে এসেছি। এবার ঢুকবো বাপের বাড়ির যেখানটা রাস্তাটা আছে না, ওইখানটাতে আমরা এবার ঢুকে যাব। তো চলে এসেছি একদম পুরো কাছাকাছি, আমার বাপের বাড়ির একদম সামনে চলে এসেছি। তো তোমাদেরকে দেখাই, ঢুকেই দেখি প্রচুর লোকজন আমার বাবার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি তো ভাবলাম ঠাকুর হয়তো তখন চলে এসেছে, তারপরে দেখি না, ঠাকুর তখনও আসেনি। তো দেখো আমার বাবার বাড়ির সামনে একটা হনুমান এসে বসে আছে। তো আমাদের আগেই সবাই সে বসে আছে, তাকে সবাই মিলে খাবার দাবার দিচ্ছে, খাচ্ছে। এটা হচ্ছে আমার একটা কাকিমা হয়, কাকিমা কলা, বিস্কুট, জল সব খেতে দিচ্ছে। তো আমি ঢুকতে যাব, সেই সময় দেখি বসে আছে। আর তো আমি ভয়ে ঢুকতে পারিনি, আমার ভয় লাগছে। তখন আমার কাকিমা মা ওরা বলছে, না তুই ঢোক না, কিছু করবে না, অনেকক্ষণ ধরে বসে আছে, তো ও কিছু করছে না, ওকে খাবার দাবার দিচ্ছি, ও সুন্দর খেয়ে নিচ্ছে। তো কেমন করে খাচ্ছে দেখো বন্ধুরা, সামনেটাতে, আমার বাবার বাড়ির সামনেটাতেই পুরো বসে আছে একদম। তারপরে বলতে আমি তখন এবার ভেতরে ঢুকলাম, যে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি বাইরেটাতে, ভেতরে ঢুকে গেছি। তো দেখো আমার বাবার বাড়ি, আমার বাবা কিন্তু খুব গরিব মানুষ, কেউ কিছু দেখে বলবে না খারাপ, ঠিক আছে? কি করব বলো, এখানে এই যে এটা আমার বাবা। তারপরে আবার ঠাকুর যাচ্ছিলো একটু, সেটুকুও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যে ব্যান্ড বাজছিল, ঢাক বাজছিল, অনেক কিছু বাজনা হয় শীতলা পুজোটাতে। তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখে নাও। যাচ্ছে কত সুন্দর, খুব ভালো লাগে গো এই পুজোটাতে, খুব আনন্দও হয়। ছোটোবেলায় তো আরও অনেক কিছু সব মানে মনে পড়ে যায় ছোটোবেলার স্মৃতি। আমি আমার মায়ের সাথে দাঁড়িয়ে আছি যখন ঠাকুর যাচ্ছিল। তো আমার মেজো বোনটা আসেনি, আমার ছোটো বোন এসেছিল, আর ছোটো বোনের যা এসেছিল, তার ভাসুরপো এসেছিল, আমার বোনঝি এসেছিল, আর এটা হচ্ছে আমার একটা ভাইপো, এটা আমার ছোটো বোন, এটা হচ্ছে যে আমার বোনের যা, এটা আমার বোনের মেয়ে। সবার সাথে তোমাদের পরিচয় করে দিচ্ছে, এটা আমার বোনের ভাসুরপো হয়। সবাই মিলে দাঁড়িয়ে বললাম একটু ছবি তুলে নিই, তো দাঁড়িয়েছিলাম, সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। তোমরাও দেখো, দেখে বলো কমেন্ট করে কীরকম লাগলো। দিয়ে এবারে যাচ্ছিলো, ঠাকুর যাচ্ছিলো, তো ওই জন্য। আর এখানটা হচ্ছে যে একটা বাঁশঝাড়টা আছে দেখতে পাচ্ছ, এই বাঁশঝাড়টার ভেতরে কিন্তু ঠাকুর আছে, যমরাজ ঠাকুর আছে জানো তো এখানটা। ওই যমরাজ ঠাকুরটা খুব জাগ্রত। তো সেই জন্য ভিডিওটা কিন্তু রঙ্গলি সব তুলেছি, আর আমার বাপের বাড়িও পুরোটা দেখিয়ে দিলাম। এই যে গরিবের বাড়ি দেখে নাও, কিন্তু তবুও বাবার বাড়ি মানে মানে খুব আনন্দ, কি আর বলবো তোমাদেরকে। কারণ যেখানে ছোটোবেলাটা কাটিয়েছি সেখানে তো যেতে খুব ভালো লাগবেই। আর এখানেও আমার কাকুর মেয়েরা সবাই ছিল, সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজনা শুনছিলাম, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম, তোমরাও একটু দেখে নাও। তার মাঝখানে দেখি আমাদের বাড়িতে একটা ছোট্ট কাঠবেড়ালি সেদিনকেই ধরেছে। এত ছোট, মানে এত সুন্দরভাবে আছে না ছোট কাঠবেড়ালিটা। তো কাঠবেড়ালিটা খুব সুন্দর লাগছিল। এখানে আমার দাদা আর আমার রঙ্গলির বর খেতে বসেছিল। ওই কাঠবেড়ালিটাকে তুমি দেখতে থাকো, এত ভালো লাগবে না। ওকে খাবার দাবার খাওয়াচ্ছে, সুন্দর করে খাচ্ছে, দুধ খাওয়াচ্ছে চামচে করে, আবার ছেলেগুলো নিয়ে খেলাও করছে। এটা হচ্ছে আমার বোনের মেয়ে আর বোনের ভাসুরপোর ছেলে। দেখছো কেমন কাঠবেড়ালিটা চুপ করে শুয়ে আছে, কত ভালো লাগছে না দেখতে। এবার দেখো কেমন খাওয়াবে, দেখো কত সুন্দর করে চামচে করে ওকে খাওয়াচ্ছে, এত সুন্দর করে খেয়েও নিচ্ছে না,
এত ভালো লাগছিল দেখতে। আর সেদিনকেই নাকি গাছ থেকে পড়ে গেছিলো, ওকে ধরে মানে ছোটো তো বাচ্চা, তো ধরে ইয়ে করছিলাম যে একটু ওকে খাওয়ানো টাওয়ানোগুলো করি, নইলে এখন বাঁচবে কি বাঁচবে না, সেই জন্য। এত সুন্দর করে খাচ্ছিলো, চামচে করে যত খাচ্ছে ও তত খেয়েই যাচ্ছে। আর দেখতেও ভালো লাগছিলো, সেই জন্য তোমাদের সাথে এটাও একটু শেয়ার করে নিলাম যে একটা ছোট্ট কাঠবেড়ালি কেমন করে চামচে করে খাইয়ে দিচ্ছে, সুন্দর করে খেয়েও নিচ্ছে। কাঠবেড়ালি তার মাকে পাচ্ছে না, তাই যে পেয়েছে সেই খুব সুন্দর করে যত্ন করে খাইয়ে দিচ্ছে, যত্ন করছে। আবার আমার বোনের যে ভাসুর ছেলেটা আছে না, ও এত সুন্দর করে মানে আগলে আগলে রাখছিল না, এত ভালো লাগছিল দেখতে। আর সবাই মিলে শুধু কাঠবেড়ালিটাকে দেখেই যাচ্ছে। মাঝে মাঝে আসছে একটু করে, ওর সাথে একটু করে ওকে ইয়ে করে দিচ্ছে, একটু করে দিয়ে আবার চলে যাচ্ছে। কত সুন্দর করে দেখো খাওয়াচ্ছে, যত্ন করছে, খুব ভালো লাগছিল গো। এই যে ওখানে আমার বাবা এবার খেতে বসে গেছে, দেখতেই পাচ্ছ। খাওয়ার পরে আমরা বিকালে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি মন্দিরেতে। এটা আমার ছোট বোন, আর এটা তো রঙ্গলি, তোমরা তো চেনোই। তো রাস্তায় যাচ্ছি ঠাকুরের মন্দিরের ওখানে, যেতে হয় একটুখানি মিনিট 10। তো খুব রৌদ্র ছিল, ভাত টাত খাবার পরেই বেরিয়ে গেছি, কারণ আমাদেরকে আবার বিকালের দিকে ফিরতে হবে, তাড়াতাড়ি করছিলাম। সেই জন্য আমি ওখানে একটু দাঁড়িয়েছিলাম। তো আমার বোন বলছে চল তাড়াতাড়ি চল, বলে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি চল। আমার কাকিমারাও সব আছে, দাদা ছিল, মা যেতে পারেনি। এটা আমার বোন, ওই দিকেরটা আমার বোনঝি, এটা আমার কাকিমা, এটা আমার ভাইপো, আমার একটা কাকুর মেয়ে, আমার বোনের দুটো মেয়ে, আমার পিসিমণি ছিল একটা, এটা পেছনেরটা আমার দাদা। তো সবাইকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, সবাই ছিল। তো মন্দিরের ওখানে চলে এসেছি। তো মন্দিরের সামনে অনেক হচ্ছে যে লোকজন ছিল, তো ভেতরে সামনেটা খুব একটা তোমাদেরকে দেখাতে পারিনি, সেই জন্য অল্পই একটু দেখিয়েছি, ঠিক আছে। আর এখানে কি কি হচ্ছে তো তোমরা দেখতে থাকো, দেখে কিন্তু কমেন্ট করে বলবে কেমন লাগলো ভিডিওটা, আমাদের এখানে পুজোটা কেমন লাগলো। অনেক ঢাক, অনেক সব নাচানাচি করছিল, প্রচুর মানে কি বলবো লোকজনও ছিল, খুব ভালো লাগছিল গো। তো তোমরা দেখতে থাকো, দেখার পরে কিন্তু বলো কেমন লাগলো। আমার তো খুব ভালোই লাগে, তোমাদেরকে ওর জন্য দেখিয়ে দিলাম। আর এত রোদ ছিল কি বলবো, প্রচুর রোদ ছিল। আর মাঝে মাঝে আমরা একটু করে ছবি তুলে নিচ্ছিলাম। মন্দিরটা পুরোটা দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর করে সাজিয়েছিল দেখো, এত সুন্দর করে সাজিয়েছিল। তো আমরা তো সেদিনকেই চলে এসেছি, থাকতে পারিনি। তারপরের দিনকে অনুষ্ঠান হয় ওখানে, যাত্রা হয়, আরও কত রকম অনুষ্ঠান হয় জানি না এখন আর, মানে যাত্রা হয় আর কি কি হয় সে খোঁজটুকুও নিতে পারি না, মানে এমনই। আমার বোনজি হাত দেখাচ্ছে, ওই যে দুটো বোনজি একসঙ্গে, একটা বোন, বোনের ভাসুরের ছেলে, সবাই মিলে গেছিলাম, খুব আনন্দ হচ্ছিলো। তারপরে এখানে একটু নাচানাচি হচ্ছে, তো তোমাদেরকে একটু নাচানাচিটাও দেখিয়ে দিই, কীরকমভাবে সব নাচানাচি করছিল। তো তোমরা দেখো একটু নাচানাচিটা, তোমাদেরও ভালো লাগবে। তো কেমন লাগলো কিন্তু বলবে। দেখো নাচছে কত সুন্দর, আমারও দেখে নাচতে ইচ্ছে করছিল, কিন্তু ওখানে নাচা যাবে না। মেয়ে ড্যান্সটা আমি দেখিনি কোনো দিনও, অনেক বছর তো যাইনি, এখন দেখছি মেয়েরাও নাচ করছে ওখানে, দেখে খুব ভালোও লাগছিল, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। আমাদের এই পুজোটাতে আবার ভোরের দিকটায় সবার বাড়িতে বাড়িতে ঠাকুর নিয়ে আসে। আমাদের বাড়িতেই সেদিনকে ভোরবেলার দিকে ঠাকুর এসেছিলো, কিন্তু আমি তো আর থাকতে পারিনি। যখন ভোরের দিকে ঠাকুর আসে না, তখন আরও খুব সুন্দর মজা হয়, অনেক রকমের বাজনা আসে বাড়িতে, অনেকক্ষণ ধরে ঠাকুর থাকে, ঠাকুরকে পুজো দেওয়া হয়, বাড়িতেও পুজো দেওয়া হয়, খুব ভালো লাগে গো। কিন্তু আমাকে তো চলে আসতে হয়েছিল, ছেলে বাড়িতে আছে, শ্বশুরমশাই বাড়িতে আছে, তাই যে ওই 2-3 ঘন্টার জন্য গিয়েছিলাম, সেটাই অনেক, কি বলবো। আর আমার তো কোথাও যাওয়া হয় না, মানে অনেক বছর পরে গেছি।
তো তোমরা দেখো নাচছে কি সুন্দর করে, ব্যান্ড বাজছে, দেখতে পাচ্ছ। রঙ্গলিকেও বলছিলাম একটু যাও, যে নেচে দাও, বললো না আমার লজ্জা পাচ্ছে। আর আমার বঞ্চিগুলো শুধু বলে চলো আইসক্রিম খাবো, চলো না আইসক্রিম খাবো, চলো না আইসক্রিম খাবো করেই যাচ্ছে। আমি বলি দাঁড়া একটু দেখে নিই, তারপরে আইসক্রিম খাবো। তারপরে চলে এলাম আইসক্রিমের দোকানে, সবাই মিলে আইসক্রিম খেতে। দেখো আমার দাদা আইসক্রিম খাচ্ছে, আমার ভাইপো আইসক্রিম খাচ্ছে, তারপরে সবাই সবাই আইসক্রিম খাচ্ছিলাম। আমরা এই পুজোতে এসে মোটামুটি 2-3বার করে আইসক্রিম খাই প্রত্যেকে। মানে একটা খাওয়া হয়ে গেলে আবার একটা করে খাই। তো সেই জন্য সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। আমি যে একটুখানি আইসক্রিম খেয়ে তারপরে আবার তো চলে যেতে হবে, যে যা যেমন পছন্দ করে সে তেমন আইসক্রিম নিচ্ছিল। তো দেখো ওই যে আমরা 3জন আইসক্রিম খাচ্ছি, বাকিরাও সব খাচ্ছিল, পাশেই ছিল। তো আমরা 4জনে আইসক্রিম খেতে খেতে বলুন দেখি একটা ছবি তুলে নিই। ওই যে দেখো আমার বোন, বঞ্জি, রঙ্গলি সবাই মিলে। রঙ্গলি হচ্ছে চকোবার খাচ্ছিল, আমি হচ্ছে যে আমুলের কুলপিটা খাচ্ছিলাম, খুব ভালো লাগে আমার ওটা খেতে। এইখানে আমার সব কাকু জেঠুর মেয়েরা সব আছে, পিসিমণির মেয়েরা আছে, ওদের সাথে অনেক বছর পরে দেখা হলো। বাড়িতে যেয়ে কারোর সাথে দেখা করার সময় পাইনি, গিয়েই সবাইকে খেতে দিচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরে আবার চলে এসেছি ঠাকুর মন্দিরে, ওই জন্য ঠাকুর মন্দিরে এসেই দেখা হলো। তারপরে ঠাকুর মন্দির থেকে গিয়েই বাড়ি চলে যাব, ওরা হয়তো একটুখানি রয়ে যাবে, ওই জন্য ওইখানেতে একটু করে কথা বলছিলাম। আমার সব জিজ্ঞাসা করছিল যে আজকে থাকবো কি না, থাকলে আমাদের ওখানে খুব বিকালের দিকে বা সন্ধ্যের দিকে খুব মজা হয়। তারপরে আমরা আবার বাড়ি চলে এসেছি। চলে আসার সময় একটা রাস্তার দোকানে একটু চা খাবো বলে বসে গেছি। তো দোকানে বসে বসে চা খাচ্ছিলাম। আর এবার আমার ভ্লগটাও আমি শেষ করে দেবো, আর কিছু বিশেষ ভিডিও করতে পারিনি, বাড়ির পথে চলে এসেছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভ্লগটা পুরোটা দেখতে থাকো।